হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি হচ্ছি তাহসিন অ্যান্ড আজকের এই ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে বরাবরের মতন আগেরই কথা বলতেছি, আপনি হচ্ছে প্রিভিয়াস আমাদের এই ক্লাসগুলো দেখে আসবেন যদি আপনি বাইনারিতে প্রথম হয়ে থাকেন। অ্যান্ড প্রথম থেকে যদি আপনি শুরু না করেন তাহলে হচ্ছে এই ভিডিওতে এসে কিছুই বুঝবেন না, কারণ এই ভিডিওটা বেসিক্যালি আমি একেবারে প্রফেশনাল লেভেলে যেভাবে বুঝে সেভাবে হচ্ছে বোঝাবো। অ্যান্ড আমি কোনো কোনো স্ট্র্যাটেজি নিয়ে কোনো কথাবার্তা বলবো না। ডিরেক্ট আমি আজকে চার্টে ফোকাস করব, অ্যান্ড চার্টে ফোকাস করার পরে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে কি কি দেখে হচ্ছে আমি এখন ট্রেড নিতেছি, অ্যান্ড আমি যেগুলো দেখে ট্রেড নিতেছি এগুলোকে আমি পিছনে শিখেছি কিনা। ঠিক আছে, সো ক্রস ভেরিফিকেশন করে কিভাবে ট্রেড নেয় সেটা হচ্ছে আমি আজকে দেখাবো। এই জন্য বললাম যে আপনারা হচ্ছে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন, অথবা আপনি চাইলে আমাদের প্লে লিস্টে ক্লিক করলেও চলে যাবেন আমাদের প্লে লিস্টে। তারপর হচ্ছে আমাদের বাইনারি অপশনস ট্রেডিং 2026 এটার মধ্যে ঢুকে আপনি হচ্ছে দেখতে পারবেন। অ্যান্ড আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ক্লাস সম্ভবত 9। আমার খেয়াল নাই, সম্ভবত হয়তো বা 8 হইতে পারে, আমি যদি দেখি। হ্যাঁ, আজকের ক্লাস হচ্ছে ক্লাস 8। ঠিক আছে, সো আই থিঙ্ক আর এখানে একটা ক্লাস আসবে বা দুইটা ক্লাস আসবে বাইনারি অপশন। যদি আপনি 10টা ক্লাসই করেন তাহলে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি মোটামুটি ভাবে আপনার লসকে আপনি রিকভারি করতে পারবেন, এ টু জেড বুঝতে পারবেন বাইনারি কারে বলে কি কি। ঠিক আছে, সো প্রথমত আমি আমার যেভাবে আমি আপনাদেরকে শিখেছি সে হচ্ছে আমি চার্ট সেট আপ করে নিব। যেমন এখানে আমি একটা চার্ট নিলাম, এরপর হচ্ছে আমি এখান থেকে আরেকটা চার্ট নিব। জিবিপি জেপিওয়াই চার্টটা নিলাম, একটা ওটিসি মার্কেট, অ্যান্ড হচ্ছে আমি টপ নোচ এমএক্সএন মার্কেটটা নিলাম। ঠিক আছে, সো এমএক্সএন মার্কেটেও দেখতেছি যে ফুললি আপ ট্রেন্ড, এখানে একটা রিস্ক থেকেই থাকে, তবে বিষয় না। আমি প্রিভিয়াসে লস ছিল কিছু, সেটা হচ্ছে রিকভারি করে ফেলবো। অ্যান্ড আমি লাস্ট ট্রেড করছি কবে দেখেন, 9 মার্চ। আজকে হচ্ছে প্রায় 12 তারিখ। ঠিক আছে, প্রায় 2 দিন কোনো ট্রেডই করিনি। সো দেখি, আমি হচ্ছে আগে মার্কেট ফাইন্ড আউট করব কেন কি কারণে ট্রেড নিতেছি সবকিছু দেখাবো। অ্যান্ড আমি যদি একটুখানি এখান থেকে আমাদের ইয়েটা দেখি, সরি ফর দ্যাট, এটা ওপেনিং করার কথা ছিল না। আচ্ছা, আমরা আমাদের নোটপ্যাডটা একটু চলে যাই। নোটপ্যাডের মধ্যে আমাদের এ টু জেড সবকিছু দেওয়া আছে যে আমরা কি কি শিখাইছি। টোটাল আমরা 11টা জিনিস এখানে শিখেছি। সো আমরা একেবারে প্রথম থেকে চার্ট অলরেডি সেট আপ করা হয়ে গেছে। সো আমরা দেখি, আমি মার্কেট দেখেন ফাইন্ড আউট, এই যেমন একটা রিয়েল মার্কেটে আমি আসি। সো রিয়েল মার্কেটে আমি এইখানে দেখতেছি কি, মার্কেট এখান থেকে ডাউনে এসে পড়ছে, তাই না? মার্কেট এখান থেকে ডাউনে এসে পড়ছে। এখন এখানে একটা জিনিস দেখার আছে, দেখেন আমি যে লাইনটা টানছি না, লাইন টানছি মতো দেখেন এখান থেকে এই কি বলে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, এখানে টাচ করছে, তাই না? বাট টাচ করার পরেও মার্কেট কি করছে দেখেন, এখানটা একটা ব্রেক করে দিছে। ঠিক আছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে একটা ব্রেক করে দিছে। আমরা যে জিনিসটার জন্য ওয়েট করব সেই জিনিসটা হচ্ছে রিটেস্ট পয়েন্ট 1 নাম্বারটা। ঠিক আছে, সো আমরা দেখি যে এই ক্যান্ডেলটা কত দূর যেতে পারে। এই ক্যান্ডেলটা যাক, এই ক্যান্ডেলটা নিয়ে আমাদের কোনো প্যারা নেই। আমরা এখান থেকে হচ্ছে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। মেক শিওর এটা 2 করে নিলাম। আচ্ছা, হরিজন্টাল লাইনটা নিয়ে নিলাম এখানে। অ্যান্ড আরেকটু উপরে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। ঠিক আছে, হরিজন্টাল লাইন নিয়ে নিলাম এখানে। জাস্ট ক্যান্ডেলের পাওয়ার দেখেন, নিচ থেকে এই পর্যন্ত আইসা পড়ছে ভাই। ঠিক আছে, সো এই ক্যান্ডেলটা যদি আপে ক্লোজ করে, দেখাই, এই আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা এই লাইনের উপরে ক্লোজ করবে না, এই লাইনের ভিতরেই ক্লোজ করবে। দেখার বেলা কি করে, লাইনের ভিতরে যে অলরেডি কিন্তু রিটেস্ট করা আমাদের কমপ্লিট। ঠিক আছে, বাট আমরা চাইলে এখানে একটু ওয়েট করতে পারতাম, বাট আমি আর কোনো ওয়েট করিনি, আমি এখানে ট্রেড নিয়ে নিচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এখান থেকে এখন ডাউনে চলে যাবে। আপনারা কি জন্য ওয়েট করবেন, এখানে দেখবেন ছোট একটা গ্যাপ আছে। ঠিক আছে, এই গ্যাপটা ফিল আপ করে মার্কেটটা সাথে সাথে ডাউনে এসে পড়বে। সো এটার জন্য হচ্ছে আপনি একটু ওয়েট করতে পারেন। সো আমি এখন দেখি যে আমাদের এটা কি করে। আমার এখানে গ্যাপ ছিল, বাট আমি এখানে ওয়েট করলে হবে কি, 1 মিনিট হচ্ছে বেশি হয়ে যাবে ভিডিওটা, বুঝতে পারছেন? বাট আমার আশা করতেছি এবারটা অলরেডি রিটেস্ট নিয়ে নিছে, এবারও রিটেস্ট নিয়ে নিছে, অ্যান্ড এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার প্রবাবিলিটি বেশি। দেখা যাক, এখন যদি সে ব্রেকআউটও করে দেয়, ঠিক আছে, ব্রেকআউট যদি উপরের দিকে করে দেয় তাহলে হচ্ছে আমাদের কোনো কনফার্মেশনই লাগবে না। মানে আমাদের এই ক্যান্ডেলটা যদি এখানে এসে ব্রেকআউট করে দেয়, কোনো মানে কনফার্মেশন লাগবে না, এখান থেকে মার্কেট তাহলে কন্টিনিউয়াসলি আপে যাবে। ঠিক আছে, অ্যান্ড আমরা এখানে দেখতেছি যে এত বড় একটা পুশের পরেও মার্কেট রিটেস্ট কমপ্লিট করার পরেও সুন্দর মতো ডাউনে যাওয়ার কথা, বাট সে ডাউনে যায় নাই। সে আমাকে যাত্রা সহকারে হচ্ছে লস করে দিছে, বাট যেহেতু লস করে দিছে, নো প্রবলেম। এখান থেকে হচ্ছে আমাদের হাই ডিমান্ড আছে এখন আপে যাওয়ার, যেহেতু আমাদের এখানে ইয়ে করে দিচ্ছে। আমি কিন্তু আজকে মোটামুটি রিস্ক নিয়েই নামছি। ঠিক আছে, সো এটা কোনো কথা, 77% এসে পড়ছে মার্কেট। আচ্ছা, সমস্যা নাই, আমাদের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এটা, ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী এটা আমাদের প্রফিট এসে পড়বে। এটা আমাদের এখানে টাচ করছে এই ক্যান্ডেলটা 1000%, এটা আমাদের গ্রিন কালার ক্যান্ডেল হবে। এটা হচ্ছে আপনি মিলাই নিতে পারেন এখন।
কেননা আমাদের এই ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল ডাউন। এখন অনেকে এসে বলতে পারে ভাই এটা ডাউনে জানি আমি হচ্ছে এটা এমটিজি করি। এটা কোনো ইয়েই নেই এটা এমটিজি করার। এটা এমটিজি করবেন কি দেখে আমাকে বুঝান। এমটিজি মানুষ করে কোন সময় যখন আপনার হিরোর ক্যান্ডেল আসে। হিরোর ক্যান্ডেল যদি এটা এই পর্যন্ত মানে এই পর্যন্ত যদি ক্লোজিং করতো তাহলে হচ্ছে আপনি ইজিলি ডাউনের জন্য এমটিজি করতে পারতেন। বাট এটা তো আমাদের আপে ক্লোজ করছে। এখন এখান থেকে আমাদের মার্কেট কন্টিনিউয়াসলি আপে যাবে। এই যে বলছিলাম না আপে যাবে। জাস্ট পাওয়ার দেখেন মার্কেটের। পাওয়ার দেখেন জাস্ট। এই যে প্রফিট হয়ে যেতেছে। কেন ট্রেড নিছি আমি কিন্তু এক্সপ্লেন করে দিছি। ঠিক আছে? আমার আমার মনে হয় যে আমি এখানে হোল্ড করলে আর আমার লসটা হইতো না। সো আমি হোল্ড করে নিয়ে আমার এখানে লস হয়ে গেছে। এটাও একটা শিক্ষণীয় বিষয় আপনাদের জন্য। সো যেহেতু এটা 77 এ আছে আমি হচ্ছে মার্কেট একটুখানি মুভ করে নিয়ে যাব। আমি আচ্ছা মুভ না আমি এখান থেকে একটা অন্য একটা মার্কেট সিলেক্ট করব যদি আমি কোনো রিয়েল মার্কেট পাই। রিয়েল মার্কেট আর নাই মেবি রিয়েল মার্কেট শেষ হয়ে গেছে। সো আমি জিবিপি ইউএসডি মার্কেটটা ধরি অ্যান্ড জিবিপি ইউএসডি মার্কেটের কোনো অবস্থাই নেই ভালো কোনো অবস্থা নেই যে কারণ হচ্ছে আমি 87 এর মধ্যে মুভ হয়ে গেলাম। 87 এ আসার পরে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি যে সুন্দর মতন একটা মার্কেটে যদি খেয়াল করেন দেখতে পারবেন এখানে একটা আমাদের ট্রেন্ড লাইন ফলো করতেছে, এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে। বাট যে জিনিসটা আমাদের এখন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই ট্রেন্ড লাইন না, সেটা হচ্ছে আমাদের এই ব্রেকআউট পয়েন্ট। মার্কেট অলরেডি ফার্স্ট ক্যান্ডেল আসছে, টাচ করছে, মার্কেট আপের দিকে চলে যেতেছে। আমরা হচ্ছে যদি এইটার ভিতরেই থাকে আমরা কি করবো আপের দিকে চলে যাব। আমি হচ্ছে আগে ট্রেডটা নিব। এই যে দেখেন এবারও কিন্তু আমার গ্যাপ আছে, ঠিক আছে, এবারও গ্যাপ আছে, আমি তা হচ্ছে নিয়ে নিতেছি। আমার এবারও মনে হইতেছে যে গ্যাপটা টাচ একটা করে তারপর চলে যাবে কেন যেন মনে হইতেছে। বাট প্রিভিয়াস ক্যান্ডেলের মতন যদি লস করে দেয় তাহলে হচ্ছে আর কিছু করার থাকবে না। মার্কেট ওই ডিমান্ডই আছে আমাকে লস করানোর। দেখা যাক আমি হচ্ছে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব। হরিজন্টাল লাইন এটা হচ্ছে আমি মোস্ট প্রবলেম করে দিব। আচ্ছা 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 আচ্ছা, ট্রেড তো পুরাই ভাইঙ্গা চড়ে যেতেছে নিচের দিকে। ক্যান্ডেলটা তো এরকম হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু ক্যান্ডেলটা এরকম হইলো কি দেখে কে জানে। আহ প্যারা নাই, যেহেতু আপনাদেরকে বলছি যে 10টা ট্রেডের মধ্যে 8টা ইজিলি প্রফিট আসবে। সো আমি 8টা ট্রেড আপনাদেরকে প্রফিট আনাই তারপর হচ্ছে দেখাবো। আমাদের এই লাইনের পরে যদি আমাদের কোনো লাইন থেকে থাকে তাহলে হচ্ছে এই লাইন, যদি এইটাকে ব্রেক ডাউন করে দেয় তাহলে হচ্ছে আমি ইজিলি ডাউনের জন্য চলে যেতে পারি। এখানে আমার কোনো রিটেস্টের কোনো কিছুর দরকার নেই, কোনো কিছুর দরকার নেই এখানে। আমি যে ওয়েট করব এই পর্যন্ত আসবে ক্যান্ডেল তারপরে নিবে এগুলো কোনো কিছু দরকার নেই। বাট আপনারা যারা ওই যে ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী আছে তারা হচ্ছে এখন ট্রেড প্লেস করতে পারতেন এই জায়গাটায়। ঠিক আছে, বাট স্টিল এই ক্যান্ডেলটা ডাউনে যাবে। ঠিক আছে, এই ক্যান্ডেলটা ডাউনে যাবে অ্যান্ড হচ্ছে আমাদেরকে প্রফিট দিবে। বাট মার্কেটের কন্ডিশন দেখে যেই অবস্থা মার্কেটে প্যারা নাই। এই যে মার্কেট ডাউনে এসে পড়ছে। কেন ডাউনে আসছে ইজিলি থিঙ্ক আপনাদেরকে বলে দিলাম। এখান থেকে মার্কেট আসছিল, আমি হোল্ড করতে পারতাম এই ক্যান্ডেলটার জন্য বাট এবারও আমি হোল্ড করিনি। বাট ক্যান্ডেলটা ব্রেকআউট করে দিছে। আমাদের নেক্সট টার্গেট ছিল এই লাইনটা। এই লাইনটাকে যখন শর্ট ব্রেক করে দিছে তখন হচ্ছে আমরা ডাউনের জন্য ট্রেড নিয়ে নিছি। ঠিক আছে, আপনারা যারা রিস্ক ফ্রি ভাবে ট্রেড করতে চান তারা হচ্ছে এইখানে ট্রেড নেবেন ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী। ফার্স্ট ক্যান্ডেল কোনটা এটা তো আই থিঙ্ক সবাই জানেন। এটা মেবি আমাদের এখানে শেখানো হয়েছিল ফার্স্ট ক্যান্ডেল কোনটার মধ্যে যেন শেখানো হয়েছিল আমার খেয়াল নাই। মেবি 2 নাম্বার আর 3 নাম্বার এরকম টাইপের। এই যে আমার সবগুলো কিন্তু প্রফিটে এসে পড়ছে দেখছেন, ক্যান্ডেল ডাউনেরই হয়েছে। দ্যাটস ইট, এটা আমাদের শেষ। আমি একটুখানি এই ক্যান্ডেলটাও ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক, বিকজ অফ এই ক্যান্ডেলটা আমাদের এখান থেকে ব্রেকআউট আসছে, এখান থেকে রিজেকশন কমপ্লিট করে দিচ্ছে, ফুল রিজেকশন কমপ্লিট করে দিচ্ছে। যদি একটুখানি গ্যাপ আছে, কোনটুকু গ্যাপ, এইটুকু গ্যাপ আছে, বাট এইটুকু গ্যাপ ফিল আপ মানে না করার চান্সই বেশি। এখান থেকে ডাউনে চলে যাওয়ার কথা মার্কেট। দেখা যাক মার্কেট কি করে। আমাদের তো প্রফিট এসে পড়ছে বাট আমরা আবারও এগেন ট্রেড করবো না। ঠিক আছে, আমাদের যতটুকু চান্স আমরা অতটুকু হচ্ছে কাজে লাগাবো। এই যে কিন্তু আমরা এখানে যদি দেখতে পাইতেছি কি এখানে একটা লাইন আছে আমাদের। আমরা দেখতেছি যে এখানে আমাদের একটা লাইন আছে। ঠিক আছে, সো দুইটা লাইন আছে আমাদের এখানে, যে কোনো একটা যদি ব্রেকআউট করে আমরা ইজিলি ওই দিকে চলে যেতে পারি। বাট মনে রাখবেন যদি লং ব্রেকআউট করে এরকম যদি ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করে তাহলে ওয়েট করা লাগবে আমাদের এই পর্যন্ত আসবে তারপর হচ্ছে আমরা কি ট্রেড করব। আপনি চাইলে যখনই এটা এই এই পাশে এসে পড়বে 30 সেকেন্ডের আগে আপনি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী আপনি ট্রেড করতে পারেন, ওইটা একেবারে রিস্ক ফ্রি থাকে। সো আপনাদের বলতে বলতে আমাদের ক্যান্ডেলই শেষ হয়ে গেছে। আমি দেখেন ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী এখন ট্রেড প্লেস করবো যদি আমাদের এখানে আসে 30 সেকেন্ডের আগে। না আসলেও, না আসলেও কোনো কিছুই না, ট্রেড নিব না। যদি আসে তাহলে হচ্ছে আমি ট্রেড নিব।
শর্ট ব্রেকআউট তো শর্ট ব্রেকআউটে হচ্ছে ডাউনে যাওয়ার এগুলো পসিবিলিটি হাই থাকে। ঠিক আছে, সো আমি ওইখানে এন্ট্রি একটা ইয়া করে রাখছি। এই যে দেখছিলেন, বললাম না এটা ডাউনে যাবে, ডাউনে গেছে। এখানে আমাদের একটা লাইন ছিল, এই যে এই লাইনটা অলরেডি টাচ করছে মার্কেট, এটারও শর্ট ব্রেকআউট হয়ে গেছে। এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়, মনে করবেন এটা হচ্ছে রিটেস্ট নিয়ে নিছে, এখান থেকে আবারও মার্কেট ডাউন যাবে অ্যাগেন যদি গ্রিন কালার ক্যান্ডেল হয়। এখানে দেখছেন শর্ট ব্রেকআউট হচ্ছে, মার্কেট আইসা পড়ছে ডাউনে। আমি ট্রেড নিলি ওইখানে ভাই, আগে আপে যাওয়া লাগে। দেখা যাক। এই ক্যান্ডেলটা এই যে বলছিলাম না যে শর্ট ব্রেকআউট দিছে, ডাউনই এসে পড়ছে। তার মানে আমাদের মোটামুটি পারফেক্টলি ওয়ার্ক করতেছে। আমি আরো ট্রেড নিব, ঠিক আছে, আমার একটুখানি প্রফিটটা দেখে নিই। আহ, প্রায় হচ্ছে $1,116 মতন প্রফিটে আছি। যে এখনো 100, আচ্ছা এটা হচ্ছে 100+ করে দিছে এখন না, আপডেট করে দিছে। চলে যেতেছি আমাদের এখানে মার্কেট মুভ। এখান থেকে বড় সড়ো একটা ব্রেকআউট আসছে, এখান থেকে আমাদের শিওর শটের একটা চান্স আছে। এখানে গেলেই আমাদের শিওর শট, এখানে গেলেই আমাদের শিওর শট। ঠিক আছে, এখানে গেলেই আমাদের শিওর শট। আমি এখানে একটা হরিজন্টাল লাইন অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল চলে যাচ্ছে আমাদের হরিজন্টাল লাইনে, অ্যান্ড এটাকে একটু ইয়ে করে নিলাম, বোল্ড করে নিলাম। হরিজন্টাল লাইনটা আমি এই জায়গাটায় বসাবো। সিম্পলি আমি হচ্ছে এই জায়গাটায় বসাবো। দেখেন, এখানে আমাদের একটা ব্রেকআউট আসছিল, দেখছেন? পরের ক্যান্ডেলটা আমাদের ব্রেকডাউন দিয়ে মার্কেট লস করে দিছে মানুষকে। বাট পরের ক্যান্ডেলটা আবারও ব্রেকআউট করে আপের দিকে চলে গেছে। সো এই লাইনটা আমাদের একটা ভ্যালিড লাইন। এই যে এই লাইনটা, এইখানটায় না, বুঝতে পারছেন, এইখানটায় না, আমাদের এই লাইনটা একটা ভ্যালিড লাইন। বিকজ অফ এই লাইনটা রিটেস্টও করছে, এই লাইনটা ফেক জোন ছিল। সো এই লাইন থেকে আমাদের রিজেকশন আসবে, এটা স্বাভাবিক। অলমোস্ট আমাদের রিজেকশন আসছে যে। সো এখান থেকে যদি ব্রেকডাউন দেয়, ছোট্ট একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকডাউন দিলে আমি ইজিলি চলে যেতে পারবো ডাউনে। ঠিক আছে, সো ওয়েট করি অ্যান্ড আমরা দেখতে থাকি কি করে মার্কেট। ও এমজি, মার্কেট এখান থেকে ডাউনে আস্তে 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 তার সম্মানের লেভেল খুবই নামায় ফেলছে। সো আমরা এখন হোল্ড করব। জাস্ট আমরা হোল্ড, এখানে দেখেন দুইটা লেভেল, একটা এটা একটা এটা। আমরা কি বলছিলাম যে এরকম যদি লাইন টেন থাকে তাহলে হচ্ছে এরকম করে ধরতে, যে ফুল লাইন সহ ইয়া করে ধরবেন। এই যদি এটা ব্রেক করে দেয় তাহলে হচ্ছে আমরা এই ব্রেক ডাউনের জন্য চলে যেতে পারি। ঠিক আছে, এটার মধ্যে রিটেস্টের জন্য আসবে, তাহলে হচ্ছে চলে যেতে পারি। বাট এগুলোর জন্য পারফেক্টলি লাইন ওয়ার্ক করে, সো আমি লাইনটাকে হচ্ছে প্রেফার করতেছি এখানে। সো যেহেতু এটা বিগ ডাম্প এসে পড়ছে, আমি ওয়েট করব জাস্ট এটা এই পর্যন্ত আসুক। ঠিক আছে, এই পর্যন্ত আসুক, তাহলে হচ্ছে আমি ট্রেড নিব। চলে যাচ্ছে আমাদের অন্য একটা মার্কেটে, অ্যান্ড এই মার্কেটে যেহেতু এবারও আমাদের আপের সাইন দিতেছে। ঠিক আছে, এবারও আমাদের কি আপের সাইন দিতেছি, বাট মার্কেট যদি স্ক্যাম করার সুযোগ থাকে তাহলে মার্কেট এখান থেকে ডাম্প এসে পড়বে। অ্যান্ড সেটাই পসিবিলিটি বেশি মার্কেট ডাউনে যাওয়ার। মানুষ এখান থেকে যখন দেখতেছে যে এইটা রিজেকশন নিচ্ছে, তখন এই ক্যান্ডেল আপের জন্য রিপ্লেস করছে, লস গেছে। ঠিক আছে, সো মানুষ কন্টিনিউয়াসলি এই ক্যান্ডেল হচ্ছে এমটিজি করতে যাবে। যেহেতু ওটিসি মার্কেট বলা যায় না, লস করে দেওয়ার পসিবিলিটি রাখে। বাট আমার মনে হচ্ছে এই ক্যান্ডেলটা ডাউনে যেতে পারে, ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি। দেখার পালা মার্কেটটা কি করে। ডাউনে যাওয়ার পসিবিলিটি বেশি কি জন্য বললাম, এখানে উইক ক্রিয়েট করছে, এখানে উইক ক্রিয়েট করছে, আবার আমাদের লাইনটার কাছে এসে নাটক শুরু করছে। ঠিক আছে, এটাকে একটা সে সাপোর্ট লাইন বানাইছে। সো এটা ব্রেক করার জন্য হলো তার ডাউনে আসা লাগবে। বাট দেখা যাক কি করে, মার্কেট কন্টিনিউয়াসলি আপের জন্য যাইতেছে। এই যে খেলা শুরু হয়ে গেছে। 3 2 1 অ্যান্ড বুম। এই যে হ্যাকার ভাই, বললাম না যে এটা ডাউনে আসবে ক্যান্ডেলটা। দ্যাটস ইট। এখানে আমি চাইলে এখন এন্ট্রিটা নিতে পারি, তবে হোল্ড করাটাই হবে একটা ভালো ট্রেডারের বৈশিষ্ট্য। এখানে গেলে আপনি ফার্স্ট ক্যান্ডেল অনুযায়ী যেটা মানে ট্রেড নেবেন, যেটা হচ্ছে আমি শিখেছি। অ্যান্ড হচ্ছে আপনি যদি ক্লোজিং করে দেয় লাইনের নিচে, তাহলে হচ্ছে আপনি ডাউনের জন্য এসে পড়বেন। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, ক্লিয়ার। আমি অন্য একটা ইয়াতে চলে যেতেছি। আমি এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল দেখি আসে কিনা। ফার্স্ট ক্যান্ডেল না, আসবে না। আমি হচ্ছে এখানটায় একটা অ্যালার্ম সেট করে রাখলাম, আসলে আমি হচ্ছে মার্কেট সুইচ করে এন্ট্রি নিয়ে নিব। অ্যান্ড এই যে এটা কিন্তু আমাদের আসছিল, হাই রে হাই রে, আমি এটা খেয়ালই করিনি। আমাদের এই যে আইসা পড়ছে, অ্যান্ড আমি তো জানেন কোন দিকে ট্রেড নিতাম, এখানে ক্লোজিং করছে, রিটেস্ট আসছে, ডাউনের জন্য ট্রেড নিতাম। দেখছেন, ইজি ভাই, একেবারে ইজি। এই যে আমাদের এটা আইসা করছে অলমোস্ট, অ্যান্ড হিটও করছে, বাট গ্যাপ ক্রিয়েটটা না করলেই হয়। এখানে কোনো গ্যাপ ক্রিয়েট করেনি, দেখছেন? এরকম যদি গ্যাপ ক্রিয়েট না করে, ওকে, হোয়াট দ্য হেল ভাই, হোয়াট দ্য হেল। আমি ট্রেড নিছি, নেওয়ার পর মার্কেট হচ্ছে ব্রেক করে দিচ্ছে, মানে 1 সেকেন্ডের মধ্যে মার্কেট ঘুরে গেছে। এই জন্য আমি আর কোনো ট্রেড নেই নি, নাহলে আমি এখন এখানে মাল্টিপল ট্রেড নিতাম। মার্কেট এখান থেকে ব্রেকডাউন ব্রেক আপ করে দিছে,
এখান থেকে হচ্ছে ব্রেকআউট করার ফলে মার্কেট এখন আপে যাওয়ার পসিবিলিটি রাখে। বাট মার্কেট যদি স্টিল এখানে ওয়েট করতো বা এখানে ক্লোজিং দিত, মার্কেট 1000% ডাউনে যেত ভাই। এই ইচ্ছা করে ভাই লস করতেছে নাকি আমারই ভুল, কে জানে। আমি অতিরিক্ত ফাস্ট ট্রেড করতেছি, দেখার বিষয়। এটা আমার হাতে নাই ট্রেডটা, ঠিক আছে। সো অন্যগুলো একটুখানি দেখি। এই যে এই ক্যান্ডেলটা দেখতেছেন না, এই ক্যান্ডেলটা যদি আমাদের ব্রেকআউট করে দিত তাহলে হচ্ছে আমরা ডাউনে চলে যেতে পারতাম। এই ক্যান্ডেলটা যদি একটুখানি লং ব্রেকআউট করতো, কারণ কি এই গ্যাপ, এই ক্যান্ডেলটা আমাদের একটু গ্যাপ আছে দেখছেন। সো এই মার্কেটে আমাদের এইখানে টুকটাক গ্যাপ দিবে, ওই গ্যাপটা আমাদের অ্যাফোর্ড করা লাগবে। ওই গ্যাপ দেখে আমরা ব্রেকআউট মানে আইডেন্টিফাই করতে পারবো না, বুঝতে পারছেন। অ্যান্ড ইয়া, এটা আমাদের লস করে দিছে। বাহ, এই যে বললাম না ক্যান্ডেল হবে আপের। এখন এটা যদি, এটা আমাদের আবার ফেক ক্যান্ডেল হইতে পারে, এই ক্যান্ডেলটা এটা আবার দেখা যাবে ডাউনে এসে পড়তে পারে। আর যদি ব্রেকআউট অরিজিনালি হয় তাহলে হচ্ছে এখান থেকে রিটেস্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আপের দিকে চলে যাবে। এন্ড এখান থেকে মুভমেন্ট বেশি ভাই। একটা জিনিস হচ্ছে, ওটিসি মার্কেট যেগুলো আপনি দেখবেন যে টপ নোচ মার্কেট যেগুলো আছে, ওগুলোর মধ্যে আপনি ট্রেড করে এক নম্বর হচ্ছে মজা পাবেন, ঠিক আছে। অ্যান্ড আপনি এগুলোর মধ্যে ট্রেড করলে একটা জিনিস, আপনার মানে কনফিডেন্স যে লেভেলটা আছে, লেভেলটা হচ্ছে আপনার বাড়বে, প্রচুর পরিমাণে বাড়বে। ট্রাই করবেন এগুলোর মধ্যে ট্রেড করার। অ্যান্ড দেখার পালা এই ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার পসিবিলিটি রাখে। ওই যে বললাম স্ক্যাম করবে, যেমন এই ক্যান্ডেলটা যেভাবে করছে, মার্কেট মনে করতেছে আপের দিকে চলে যাবে। সো দেখা যাক এই যে ডাউনে এসে করতেছে। আহ, এই যে অলমোস্ট আমাদের এখানে ডাউন হয়ে গেছে, ব্রেক ডাউন দিয়ে দিচ্ছে। সো আমরা আমাদের নেক্সট ট্রেড খুঁজতেছি এখানে। আমরা আমাদের নেক্সট ট্রেড হবে যদি এখানে শর্ট ব্রেক করে, তাহলে হচ্ছে আমরা কি করবো, ডাউনের দিকে চলে যাব। অ্যান্ড শর্ট ব্রেকআউট অলরেডি শেষ। আমি যদিও আগের জন্য আগেই ট্রেড নিয়ে নিছি, কারণ আমাদের এখানে কিন্তু গ্যাপ আছে, তাই গ্যাপটা কিন্তু ফিল আপ করবে, বুঝতে পারছেন। বাট আমি আগে ট্রেড নিয়ে নিছি, দেখি কি করে মার্কেট। আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্রেড নিতেছি, আসলে আমি ইচ্ছা করে কিন্তু ট্রেড নিতেছি না। আপনারা যাতে বুঝেন যে মার্কেটগুলো কি কারণে লস দিতেছে, কোন জায়গায় যায় আমাদের আবার প্রফিট দিতেছে, দ্যাটস ওয়াই আমি এগুলো করতেছি। অ্যান্ড আমার লজিক অনুসারে আমি যেগুলো আপনাদেরকে দেখাইছি এই পর্যন্ত, মানে আজকের এই ভিডিওতে, ওইভাবে একটা লস নেই, ঠিক আছে। প্রত্যেকটা একেবারে আইডেন্টিফাই সহকারে আপনাদেরকে দেখেছি। And এটা দেখছেন আপে চলে গেছে, বাট ক্যান্ডেলের মুভমেন্ট দেখেন, আপের দিকে যাওয়া সত্ত্বেও ক্যান্ডেলের মুভমেন্ট ডাউনই আসতেছে, ঠিক আছে। সো একটা জিনিস এখানে আমি একটুখানি অ্যাপ্লাই করে দেখাই, যেটা এটা হচ্ছে আমাদের, দেখেন এখানে কয়টা ক্যান্ডেল হচ্ছে, একটা দুইটা তিনটা, তিনটা ক্যান্ডেল হচ্ছে না। সো আমাদের আহ, একটা মিনিট, এইটার মধ্যে কি করতেছে আমাদের, লাভ দিতেছে না লস দিতেছে। ইরোর ক্যান্ডেল দিয়ে দিছে, বাট আমাদের ডাউনেরই ক্যান্ডেল দিছে। প্যারা নাই, ডাউনেরই ক্যান্ডেল দিছে, ইরোর ক্যান্ডেল দিছে, ঠিক আছে। ইরোর ক্যান্ডেল না, ডাউনেরই ক্যান্ডেল দিছে। আমাদের ডাউনে যাওয়ার কথা, মার্কেট ডাউনের ক্যান্ডেল দিছে, বাট আমাদের লস গেছে, যেহেতু এইটার মধ্যে ইরোর ক্যান্ডেল দিয়েই দিছে, ইরোর টাইপ ক্যান্ডেল। আমি হচ্ছে আর এই নেক্সট ক্যান্ডেলে কোনো ট্রেড প্লেস করতেছি না। এই নেক্সট রিকভারি করবো আমরা অন্য ট্রেডে গিয়ে। বাট আমাদের কন্ডিশন অনুযায়ী কিন্তু প্রফিটই দিছে। যে বললাম না মার্কেটের কন্ডিশন, এটা ডাউনে যাওয়ার কথা, দেখছেন ডাউনে যেতেছে। এখান থেকে ব্রেকআউট করলে আমি একটা শিওর শট এখানে পেয়ে যেতাম, যেহেতু আমাকে মার্কেট লস করে দিচ্ছে, বেয়াদব মার্কেট। সো অবশ্যই রিকভারি করব। একটু আগে কত সুন্দর প্রফিট ছিল, এখন হচ্ছে $500 প্রফিট আছে, হোয়াট দ্য হেল ভাই। সো ট্রেড করি, আমরা দেখি। এটা ডাউনে চলে গেছে। সো আমি এই এই জায়গাটা একটুখানি হোল্ড করব, বিকজ অফ এখানে আমাদের এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, ঠিক আছে। এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা যদি ব্রেক করে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি রাখে প্রচুর পরিমাণে। এ, জিনিসগুলো আসলে আমার সাথে কি হইতেছে ভাই, ফা হয়ে যেতেছে। আমি দেখতেছি মার্কেট এখানে আসতেছে, ট্রেড নেওয়ার সাথে সাথে দেখতেছি মার্কেট আবার আপে ক্লোজিং দিতেছে। হোয়াট দ্য হেল ভাই। মার্কেট যাওয়ার কথা ডাউনে, নাটক কি নাটক শুরু করছে রাত্রেবেলা। এই টপ নোচ মার্কেট নিয়েও তো আমি ঝামেলার মধ্যে পড়ে যেতেছি। আচ্ছা, প্যারা নাই। আমরা একটুখানি মার্কেটগুলা ফাইন্ড আউট করি, আমরা একটা ভালো মার্কেট নেই। ইউরো জেপিওয়াই, যেহেতু ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট একটু নাচানাচি করবে স্বাভাবিক। টার্গেট আজকে $2000, $2000 বানায় তারপরে যাব। আমাদের এখান থেকে একটা শিওর শট আমরা এখান থেকে পাবো এখন, অলমোস্ট। আরে শিওর শট ক্যান্ডেলই তো এটা, দেখা যাক কি করে। অ্যান্ড আমাদের এই মার্কেটটা কি করতেছে, খুবই বাজে মার্কেট ভাই। আমার যেখানে যেখানে আসলে ভুল আমার, কারণ হচ্ছে আমার এখান থেকে মার্কেটটা দেখেন, যে আমাদের হরিজন্টাল লাইন আছে, লাইনের মধ্যে ক্লোজিং করছে। বাট আমি আগে 1 সেকেন্ড আগে ট্রেড নেওয়ার কারণে ইয়ে হয়ে গেছে, ভুল আমার। বাট আমাদের লজিক অনুসারে হচ্ছে প্রফিট করে দিছে। অ্যান্ড এটা একেবারে 1000, 2000, 5000, মানে যত হাজার পার্সেন্ট আছে আপনি এটা বলতে পারেন, এটা মানে কত লাখ পার্সেন্ট আছে ভাই, এটা আপে যাবে, আপে যাবে যাবে।
কেন আপে যাবে? আমাদের ফার্স্ট অফ অল দেখেন, এখানে আমাদের লস করে দিল। কেন মানে আমার লস করেছে বলতে আপনাদের লস করাবে এমন না। আমি ভাবছি এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে এই লাইনের বাহিরে, দ্যাটস ওয়াই আমি ডাউনের জন্য গেছি। বাট এই ক্যান্ডেলটা ক্লোজিং দিছে কি দাগের ভিতরে, বুঝতে পারছেন? দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা হচ্ছে আপের দিকে চলে গেছে। অ্যান্ড আপের দিকে তো চলে গেছে, এমন একটা ভলিউম নিয়ে গেছে আমাদের এই লাইনটাকে হচ্ছে সে ক্লোজ করে দিচ্ছে, মানে ক্লোজ করে আপের দিকে চলে গেছে। সো দ্যাটস ওয়াই এই ক্যান্ডেলটা হচ্ছে একটা আপের ক্যান্ডেল হবে, এটা একটা দোজি ক্যান্ডেল হলো একটা আপের ক্যান্ডেলই হবে। জাস্ট তাকায় থাকে ক্যান্ডেলটা দিকে হচ্ছে, তাকায় থাকেন একটু, অ্যান্ড আমার শান্তি লাগবে যদি প্রফিট আসে, এন্ড এটা প্রফিট আসবে। সো ইয়া, আহ, আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখি। হোয়াট দ্য ফাক ভাই, এই যে বললাম না প্রফিট আসবে, মার্কেট একটুখানি এই যে প্রফিট হয়ে গেছে আমাদের $1100। আমার আর $1000 মতন প্রফিট লাগে। বাট মার্কেটের যে কন্ডিশন, মনে হয় না যে আমি এখন ট্রেড করব, মার্কেট পুরা হার্টবিট কাঁপায় ফেলতেছে। বাট আমাদের এই স্ট্র্যাটেজি কিন্তু ওয়ার্ক করতেছে ভাই, আমাদের এই স্ট্র্যাটেজির উপরে কোনো কথা নাই। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজি কিন্তু ভালোভাবে ওয়ার্ক করতেছে। যাক, আজকের ট্রেডগুলো খুবই সুন্দর হয়েছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, আমাদের প্রত্যেকটা লজিক অনুসারে আপনাদেরকে বুঝাইতে পারছি, আশা করি। সো দ্যাটস ইট, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অ্যান্ড এই ভিডিওটা কারা কারা বুঝছেন অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড আগামী ভিডিওটা আরেকটি স্পেশাল আসবে, এটার মধ্যে তো জাস্ট আমি টাচ করছি। অ্যান্ড আগামীকালকে ভিডিওটার মধ্যে আমি হচ্ছে এই এএমডি নিয়ে একটু আলোচনা করব, লিকুইডিটি গ্রাফ নিয়ে একটু আলোচনা করব, মানে এটা অনেক বড় একটা পার্ট। সো এটা নিয়ে একটু আলোচনা করব, এরপরে হচ্ছে আমি ডিরেক্ট আমাদের ফিবোনাচি নিয়ে লাস্ট, আচ্ছা এটা নিয়ে আমাদের আলোচনা করা হয়ে গেছে, আমি হচ্ছে এএমডি নিয়ে আলোচনা করবো আগামীকাল। আর কয়েকটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আছে যেগুলো দেখে হচ্ছে আপনি ট্রেড নিতে পারেন, ওগুলো নিয়ে আলোচনা করব। সো আই থিঙ্ক আমাদের ক্লাস এনাফ, যথেষ্ট পরিমাণে আমি আপনাদেরকে নলেজ দিতেছি, এগুলো হচ্ছে আপনারা গেইন করেন, ভালো পরিমাণে হচ্ছে আপনারা খুব দিতে পারবেন মার্কেটে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।